খুব সুন্দর সুন্দর কথা বলবে, মিঠা মিঠা কথা, আর ধর্মের কথা বলবে, আর মিথ্যা কথা বলবে। এই দেশের মানুষ জামাতকে ক্ষমতায় আনবে না। কাইলে যদি চাই যে এই যে প্লেন উড়িবে পারবে কি বুঝিবা হবে তো। আমি সাংবাদিক ভাইদের বলবো, আপনারা ওই যে অযথা প্রশ্ন করছেন যে কবে হবে কবে হবে, এটা তো আপনার মুহূর্তের মধ্যে ঘষা দিলে আমার হয়ে গেল তা তো হবে না। এইটার এখন সার্ভে হবে, এইটার এখন আপনার ভায়াবিলিটি একটা স্টাডি হবে, সেই স্টাডিতে কতটুকু হবে সে দেখতে হবে। এই যে বিল্ডিংগুলো আছে এখানে ভেঙে নতুন করে করতে হবে, এয়ারপোর্টের টার্মাক লাগাতে হবে, ঠিক কিনা? কাইলে যদি চাই যে এই যে প্লেন উড়িবে পারবে কি বুঝিবা হবে তো। সাংবাদিক ভাইকে বলছি, আপনার সবাই বিজ্ঞ পণ্ডিত মানুষ, এটা বুঝে প্রশ্ন করলে আমরা খুশি হব। হবে ইনশাল্লাহ, বলেছি হবে। আমাদের প্রধানমন্ত্রী বলেছেন হবে, মন্ত্রীরা বলে গেছেন হবে। আগামী 2 বছরের মধ্যে ইনশাল্লাহ এখানে আপনারা প্লেনে উঠতে পারবেন। কিছু দল আছে যারা জনগণকে বিভ্রান্ত করতে চায়, তারা বিভিন্নভাবে অপপ্রচার চালিয়ে, মিথ্যা কথা বলে অপপ্রচার চালিয়ে মানুষকে ভুল বোঝাচ্ছে। আমরা নাকি জুলাই সনদ বাস্তবায়ন করতে চাই না, অথচ আমরাই জুলাই সনদ তৈরি করেছি। সংস্কার আমাদের। আমি পরিষ্কার করে বলি, একটা দল আছে ধর্মের নামে রাজনীতি করে, কিছু কইলে খালি নাম বলে কয়। নামটা জানেন তো দলটার? কয়েন দেখি কি দলটার নাম কি? জোরে কইবা হবে। হ্যাঁ, খুব সুন্দর সুন্দর কথা বলবে, মিঠা মিঠা কথা, আর ধর্মের কথা বলবে, আর মিথ্যা কথা বলবে। এই করে রাজনীতি হবে না। জনগণের ভালোবাসা পেতে হলে সত্য কথা বলে জনগণকে ভালোবেসে এগোতে হবে। তখন ভীষণভাবে ঢাক ঢোল বাজাচ্ছিল, ক্ষমতা এসে গেছে, ঠিক না? নির্বাচনের আগে খুব এটা ছিল না, এসে গেছে জামাত এসে গেছে। উল্টে গেল, মানুষ ভোট দিছে কেন? কাতে করেন না কেন ভাই? হ্যালো, আসলে জামাত আসবে? জামাত ভবিষ্যতে আসবে মনে করেন? আমি ভাই পরিষ্কার করে বলতেছি, এই দেশের মানুষ জামাতকে ক্ষমতায় আনবে না। খুব পরিষ্কার কথা। কেন? এই জামাত ইসলাম 1971 সালে আমার স্বাধীনতার বিরোধিতা করেছিল, আমাদের যারা যোদ্ধা ছিল, মুক্তিযোদ্ধা ছিল, তাদেরকে হত্যা করেছিল, আমাদের মা বোনদের সংগ্রাম বিনষ্ট করেছিল। আমরা কোনো মতেই তাদেরকে ক্ষমতায় নিয়ে আসতে পারি না। এই দেশের মানুষ পারে না বন্ধু। আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই, গণতান্ত্রিকভাবে এগোতে চাই। তার অর্থ এই নয় যে আপনার দেশের স্বাধীনতার বাইরে গিয়ে কথা বলবেন, অস্তিত্বের বিরুদ্ধে কথা বলবেন, আর আমরা সেগুলোকে মেনে নিয়ে কাজ করব। আমরা একটা লিবারাল ডেমোক্রেটিক পার্টি, একটা উদারপন্থী গণতান্ত্রিক দল। এই জায়গা থেকে আমরা সরতে চাই না। এখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সকলকে একসাথে নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। এখানে সাম্প্রদায়িকতা, এখানে বিভাজন, ধর্মের বিভাজনের মধ্যে আমরা যেতে চাই।